ওপ্পো A33 2020। তো ফার্স্টে এই ফোনটা দেখে মনে হয়েছিল ওপ্পো A53, কিন্তু এটা 53 না, এটা 33। এখন এই ফোনের মডেল আমরা বের করবো কীভাবে? ফার্স্টে আমরা স্ক্রিন লক, যেহেতু এটা আমরা স্ক্রিন লক আনলক করবো, ইমার্জেন্সি কলে যাব, যাওয়ার পরে *#899# ডায়াল করার পরে এখানে এই তো সফটওয়্যার ভার্সন আছে, এখানে CPH 2137। তারপর আমরা আনলক টুলে যাব। আনলক টুলে যাওয়ার পরে এই যে ওপ্পো সিলেক্ট করছি, এখানে CPH 2137, এই যে A33 2020। এটা আমরা ইডিএল টু ফ্যাক্টরি রিসেট দিব। এটা আমরা এই ফোনটা বন্ধ করার পরে ব্রোম মোডে কানেক্ট করে দিলে আশা করি হবে, না হলে আমাদের যে রিকভারি অপশনে যাইতে হবে এই ফোনের। আগে আমরা দেখি এভাবে হয় নাকি। এই যে এখানে যে ভলিউম বা প্লাস মাইনাস প্রেস করে ধরছি, এই তো টাইপ সি কেবল ঢুকাইলাম, দেখি এই তো কোয়ালকম ড্রাইভার পাইছে। হ্যান্ডশেকিং ওকে, স্ন্যাপড্রাগন 460। তো এটা আমাদের ব্রোম মোডে কানেক্ট হয়ে গেছে। এখানে আমাদের ফ্যাক্টরি রিসেট হবে, FRPও ক্লিন হয়ে যাইব। এই তো এখানে আসছে FRPওকে, ইউজার ডাটা ওকে, রিবুটিং ওকে। এখন আমাদের ফোনটা চালু হইতেছে, হোক। তো চালু হওয়ার পরে দেখি সেট আপ করে আমাদের FRP এবং স্ক্রিন লক আছে নাকি। চালু হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। এই যে ওয়াইপ ডাটা নিচে, এখন এই ফোনটা আমরা চালু হওয়া পর্যন্ত দেরি করব, দেখি চালু হোক আমাদের ফোনটা। তো ফোনটা চালু হয়েছে, এখন এটা সেট আপ করবো। বাংলাদেশ যেহেতু আছি, বাংলাদেশি দেই, নেক্সট, এখানে স্কিপ দিই, দেখি দু একবার দিই, না হলে আবার এটা FRP ইরেজ করতে হবে। যদি না হয় একটু হবে, হয়েছে, একটু সময় নেব কিন্তু কাজ হইব। এখানে লেটার দিলাম, লেটার তো এটার স্ক্রিন লক রিমুভ করা ওকে, এটা হয়ে গেছে। এটা আমরা মডেলটা আবার সেটিংসে যাই, অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যাবাউট ফোন, এই যে ওপ্পো A33। তো থ্যাংকস ফর ওয়াচিং রবিন GSM আনলকিং।